আমরা যেন সবাই মিলে আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে যেন ইসলামের সুবাতাস বয়ে যায়। রোজাদার হাতের রোজায় ধরবে না সে পরের কিছু, রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমে স্বপ্নে বিভোর। আপনারা জানেন 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র জামে মসজিদ থেকে 6 জন ভাইয়ের মাধ্যমে আমাদের এই ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু। আজ হাঁটি হাঁটি পা পা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের ছাত্র শিবির পৌঁছে গেছে। এর জন্য প্রিয় ভাইরা, আপনারা যারা এখানে সাধারণ ছাত্র আছেন, আপনারা ইসলামী ছাত্র শিবিরকে জানেন, বুঝেন, আমাদের সাথে চলেন, তাহলে আমাদেরকে বুঝতে পারবেন। যখন মুসলমানদেরকে একটি ভূখণ্ডের দায়িত্ব দিলেন, সেই ভূখণ্ড যাতে সঠিকভাবে পরিচালিত হয়, সেখানে যাতে আমাদের খেয়ানত না হয়, সেখানে যাতে কোনো মানুষ জুলুমের শিকার না হয়, সেখানে যাতে কোনো মানুষ বেইনসাফি না হয়, ইনসাফের কমতি না হয়, এই জন্যই আল্লাহ তাআলা যখন আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন একটা মাত্র উদ্দেশ্যে। আল্লাহ বলেছেন, আমরা তোমাদের সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে ইবাদতের জন্য শুধুমাত্র সৃষ্টি করেছি। সেই মানুষজন আমরা যখন ধীরে ধীরে বড় হই, একটা সময় আমাদের বুঝ আসে, নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করার ক্ষমতা আসে, সেই সময় থেকে আসলে আমাদের মূল পরীক্ষাটা শুরু হয়। তো দুনিয়ার যে আনন্দ ফুর্তি আমেজ, দুনিয়াকে উপভোগ করার যতগুলো উপাদান আছে সবগুলোকে তারা এমব্রেস করতে চায়, এরকম একটা দুইটা ট্রেন্ড তৈরি হয়। ওই সময়টাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক, যে আমরা আসলে কোন নৈতিক শিক্ষায় দীক্ষিত হবে। কারণ একজন ছাত্র যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে এই সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সকল কাজের জন্য সে যথেষ্ট হয়ে যায়। 1982 সালের 11ই মার্চ আমাদের 4 জন ভাই শাহাদাত বরণ করার মধ্য দিয়ে এদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে, এদেশের প্রতি প্রান্তে প্রান্তে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিতেন আমাদের এই তরুণ যুবকদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই সকল ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করে নেন। একই ফ্যামিলির 2 জন ভাইকে চাঁদার বিরুদ্ধে বাধা দেওয়ার কারণে তাদের 2 জনকে একই ফ্যামিলি শহীদ করে দেওয়া হলো। নির্বাচন পরবর্তী বাংলাদেশটি আমরা যে স্বপ্নের একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, সেই বাংলাদেশটাকেও আমরা আজকে যদি পর্যালোচনা করি, সে আমাদের শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা উপহার পেতে পারছি না। সেই